বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার নতুন ভিডিও আপনার সামনে চলে এলাম। বন্ধুরা, আজকে একটা নতুন জায়গায় চলে এসেছি। সেই জায়গাটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তা আমার শাশুড়ি মা মাছ মাংস কিছুই খান না। উনি বললো যে ডিম ভাগ করে কেটে ঝোল করে একটা রেসিপি করতে। বন্ধুরা, ওই রেসিপিটা রেডি করবো। আসুন তাহলে রান্নাটা শুরু করে দিই। ডিমটা আগে থেকে সিদ্ধ করা ছিল, এবার হাফ হাফ করে কেটে নেব। বন্ধুরা, আমার শ্বশুরবাড়ির পিছনে বাসন্তী হাইওয়ে, একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, ভুল হলে ক্ষমা করে দেবেন। আগে থেকে এর ময়দাটা রেখে দিয়েছিলাম, এর মধ্যে একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে নেব। লঙ্কার গুঁড়ো লবণ দেওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে এটাকে ফেটিয়ে নেব। বন্ধুরা, বেশি মোটা না বেশি পাতলাও না, এটা ব্যাটার টাইপের করে নেবেন। বন্ধুরা, পরিবেশটা খুব অসাধারণ সুন্দর, গ্রাম্য পরিবেশ। তো পিছনেই আমার শালার খাটাল আছে। বন্ধুরা, এই পরিবেশটা এত সুন্দর, বাইরে রান্না করতে খুব ভালো লাগছে। বন্ধুরা দেখুন কে এসছে। আমার শালার খাটালে সব মহিষের দেখাশোনার কাজ করে। এবার কড়াইটাকে বসিয়ে দেবো। বন্ধুরা, আমাদের কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, যে ব্যাটারটা করে রেখেছিলাম, এবার ডিমগুলো দিয়ে আমি তেলে ভেজে নেব। বন্ধুরা, সোনু ভাই দুধ নিয়ে চলে যাচ্ছে। ওই ডিম ভাজার তেলেতেই আলুটা ভেজে নেব। আলু ভাজাতে একটু লবণ আর একটু অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই আলু ভাজার তেলেতেই ফোড়নটা দিয়ে দেবো, তেজপাতা আর গোটা জিরে। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটাকে দিয়ে দেবো। আগে থেকে আদা রসুন পেস্টটা করা ছিল বন্ধুরা, এবার দিয়ে দেবো মধ্যে। বন্ধুরা, বাড়ির তো অনেক কিছুই দেখেছেন। আমি শ্বশুরবাড়িতে এসেছি, শ্বশুরবাড়ির জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। মশলা কষানোর মধ্যে হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। আমাদের আলু কষানো হয়ে গেছে, এবার সব রকম গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো ঝাল লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লবণ। অল্প পরিমাণ জল দিয়ে 10 মিনিট জন্য কষিয়ে নেব। কষা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আমাদের ঝোলটা ফুটে গেছে, এবার ডিমটাকে দিয়ে দেবো। বন্ধুরা, চারিদিকে মেঘ করে এসছে, আমরা এবার চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট চাপা দেওয়ার পরে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেছে, গরম মশলা নামিয়ে নেব। বন্ধুরা, যদি রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ফিরছি কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।